হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যান্ড ডিলিশিয়াস। আজকে দোয়েল নিয়ে চলে এসেছে ফুলকো ফুলকো লুচি আর আলু চচ্চড়ির রেসিপি। চলুন ফুল ভিডিওটা দেখে নিই। ভীষণ ভালো লাগে খেতে, বাচ্চা থেকে বড় সবারই ফেভারিট। চলুন কিভাবে বানাই দেখে নিই সহজ উপকরণগুলো দিয়ে। দেখতে থাকুন। ময়দাতে একটু নুন আর অনেকটাই তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিতে হবে। হ্যাঁ, খালি ময়দার এটা লুচিটা হবে, তাই আপনারা চাইলে একটু আটাও দিয়ে দিতে পারেন, এক মুঠি, অসুবিধা হবে না। এখানে আমি ভালো করে একদম ময়ামটা ভালো করে দিতে হবে, তারপরেই লুচি ফোলার তারপর ডিপেন্ড করে। হ্যাঁ, ভালো করে আগে ময়ামটা দিয়ে দেবো। এই যে ময়ামটা কি করে বুঝবেন, যখনই মুঠি করলে এরকম একটা ডলা পাকিয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন ময়ামটা হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, ভালো করে জল দিয়ে আগে মেখে নিয়েছি, তারপরে তেল দিয়ে আর একটু ভালো করে মেখে রেখে দেবো 1 ঘন্টার জন্য। হ্যাঁ, যতক্ষণ রাখবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের এটা ভালো হবে। এই যে সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এবার রেখে দেবো, ঢেকে রেখে দিলাম। এই যে সাদা আলু চচ্চড়ি করব, বাড়িতেই ধনেপাতা বসিয়েছি, সেই ধনেপাতা তুলি আমরা দেব চচ্চড়িতে। দেখুন কি সুন্দর হয়েছে। সর্ষের তেল গরম হয়ে গেছে, একটু 5 ফোড়ন দিলাম ফোড়নে, আর দিয়ে দেবো একটু হিং। হ্যাঁ, এটা সর্ষের তেলে ভালো হয়। একটু হিং দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ফোড়নটা হয়ে যাওয়া অবধি একটু ফ্রাই করে নেব। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, একদম যেমনি আলু চচ্চড়ি হয় সেমনিভাবেই আলু কেটে নিয়েছি। আপনাদের যটা পরিমাণে লাগবে দেবেন। আমি 4টে আলু এখানে ভালো মতো কেটে নিয়েছি। এবার চলুন ভালো করে, আমি কিন্তু 2 টেবিল স্পুন মতন তেল দিয়েছি, ভালো করে এটাকে আগে ভেজে নিতে হবে। সামান্য একটু নুন দেবো যাতে ভেতরে নুনটা ঢোকে আলু। হ্যাঁ, পরে আবার নুন আমি অ্যাড করবো। এখন একটু নুন দিয়ে একটু ফ্রাই করে নেবো। হ্যাঁ, সামান্য নুন দিয়ে। যেখান থেকেই আপনারা দেখছেন এরকমভাবে আপনারা বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আর স্পেশালি এটা আমার মনিমার হাতের রান্না, আলাদাই টেস্ট বুঝবেন। ঠিক আছে, আপনারা প্লিজ ট্রাই করবেন। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারও সুন্দর লেগেছে, আর আলুর রঙটাও চেঞ্জ হতে থেকেছে, তাহলেই বুঝতে পারবেন ভাজা হয়েছে। আমি এখানে কিন্তু 5 থেকে 10 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি টমেটোটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, টমেটো আর মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি। এটা ফ্রোজেন মটরশুঁটি আমার। হ্যাঁ, আপনারা যদি নর্মাল মটরশুঁটি দিতে চান দিতে পারেন, এটা ফ্রোজেন। হ্যাঁ, বেশি দিন ফ্রুট হয়নি, ফ্রোজেন মটরশুঁটি। আবার দিয়ে একটুখানি ফ্রাই করে দেব। এবার আবার একটু নুন আমি অ্যাড করে দেবেন, যাতে টমেটোটা গলে যায়। নুন দিয়ে একটু নেড়ে নিলাম, দিয়ে এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে টমেটোটা পুরো ভালো মতন গলে যায়। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। হ্যাঁ, একদম টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দিলাম। দেখুন আলুটা সেদ্ধ হয়ে এসেছে, এর মধ্যে একটুখানি আমি হিং দিয়ে দিলাম। হ্যাঁ, যাতে ফ্লেভারটা ইনহ্যান্স আছে, হিং দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে 2 মিনিট, আরও 2-3 মিনিট মতন ফুটিয়ে আমি গ্যাসটা ঢেকে বন্ধ করে রেখে দেবো। আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। হ্যাঁ, প্রথমে কম দিয়েছি, তেল প্রথমেই কম দেওয়া হয়েছিল, তারপরে একটুখানি তেল দিতে হবে। হ্যাঁ, দিয়ে এবার ঢেকে রেখে দেবো। কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করিনি, গ্যাসের ফ্লেম কিন্তু অন। কিছুক্ষণ পর্যন্ত আমি 2-3 মিনিট মতন একটু ফুটিয়ে বন্ধ করে দেবো। দেখুন আলু চচ্চড়ি হয়ে গেছে একদম। আপনারা যদি জল একটু রাখতে চান খেতে পারেন। একদম সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এবার চলুন একটু ঢেকে রেখে দিই কিছুক্ষণের জন্য। আমি কিন্তু গ্যাসের ফ্লেম করে দিয়েছি বন্ধ। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ আসছে, গ্যাসের ফ্লেম করে দিয়েছি বন্ধ। এবার সার্ভ করে নেব। এই যেরকম স্প্রেস করে ফেলবেন। হ্যাঁ,
চেপে একটু টান করে বেলবেন, যেহেতু ময়দা আছে একটু টান করে বেললেই ওটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে ফটাফট তেলে দিয়ে ভেজে নিন। গরম গরম ফুলকো ফুলকো লুচি অসাধারণ লাগবে আলু চচ্চড়ির সাথে। চলুন এবার সার্ভ করে নিন। ভিডিওটা দেখার পর কে কে বানালেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, তাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে আমাকে প্লিজ একটু সাপোর্ট করুন, এটুকুই চাই। ধন্যবাদ।